আজকে বাজারে গেছি মূলত সবজি টবজি কেনার জন্য, আর অন্য কিছু কেনা ছিল, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো। ভাবছি আজকে এই সবই নিয়ে যাবো। মাছ মাংস কেনার অতটা ইচ্ছা ছিল না, তবে গিয়েই দেখি একটা দাদা, যে মাছওয়ালা দাদার কাছ থেকে আমি মাঝে মাঝে মাছ আনি, উনি একটা 17.5 কেজি ওজনের বোয়াল মাছ নিয়ে আসছে, যেটা আমাদের এই তিস্তা নদীর। তো দেখে আমার খুব ভালো লাগলো। আর দাদাটাও বললো যে নিয়ে যান দিদি, এত বড় মাছ সাধারণত বাজারে আসে না, আজকে আসছে নিয়ে যান। আমি বললাম যে সেভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই, বললে যে নিয়ে যান পরে দেখা যাবে। তো এটা তো আর হয় না, যাই হোক ব্যবস্থা করে নিয়ে এলাম। আমারও পছন্দ হয়ে গেছিলো। আমি সেখান থেকে 1 কেজি 100 গ্রাম বোয়াল মাছের লেজার দিক থেকে আনলাম। আর বোয়ালটা কালো বোয়াল ছিল। কালো বোয়াল তো খেতে সাধারণত ভালো হয়। এমনিতে বোয়াল মাছ সবার পছন্দ, কাটা বাছার অত ঝামেলা টামেলা নাই, তার উপর বড় বল, এটা স্বাদের হবে। আনার পরে 2-1 বার ধুয়ে নিয়েছি, এখনো ধুয়েই কাটবো। লেজার দিকেই 1 বিকের বেশি, এর উপরের দিকটা আরো কত বড় ছিল, আর মাথাটা এত বড়। এইটুকুনি পেটি আর গাদা আলাদা করব। তার উপর লেজার দিক থেকে নিয়ে আসছি, লেজার দিকে আরো তেল বেশি থাকে। পেটি গাদা আলাদা করি, এই বরাবর কাটবো। বাজার থেকে কেটে দিতে চাইছে, আমি ভাবলাম যে মেয়েকে দেখাবো, বাড়িতে নিয়েই কাটবো। এখন গাদাটা কাটি, এইদিকে আর ফাড়বো না, গোল গোল পিসি করবো। গাদাটা কেটে নিলাম, এখন পেটি কেটে নেই। দেখি পেটির কয় পিস হয়। পেটি গাদা কাটা হয়ে গেল, এখন লেজাটা কেটে নেই। একটু পাতলাই করলাম, লম্বা পিস তো। লেজাও বের করে নিলাম, মাছ কাটা হয়ে গেছে। এতগুলো মাছ তো আর আমাদের একবারে লাগবে না, যতটা রান্না করবো ততটুকু আলাদা করে নেই। আজকে পেটি রান্না করব। লেজাটাও নিলাম। 1 2 3 4 5 6 7। এখন রান্নার জন্য 7 পিসি নিলাম। বাজার থেকে ছোট দেশি লাল লাল আলু নিয়ে আসছি, এই আলু দিয়ে মাছ রান্না করবো। মাছগুলো ধুয়ে রেখেছি, আগে এই আলুটা সেদ্ধ বসিয়ে দিই, তারপরে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখবো। কড়াইতে জল নিলাম, নুন জ্বালিয়ে দিয়েছি, জল শুদ্ধ কড়াইতে বসাবো। এখন আলুগুলো ধুয়ে কড়াইয়ের জলে সেদ্ধ বসাবো। জলে দিয়ে দিলাম। উনুনের জাল তো ধরেই গেছে, আলুগুলো সেদ্ধ হতে থাক, আমি মাছটা মেখে নিই। নুন, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিব। আঁশ ছাড়া মাছ তো ভাজার সময় এমনিতেই ফোটে, তার উপরে বড় বোয়াল মাছ, তেল বেশি, এটা আরো বেশি ফুটবে। তাই মাখার সময় অল্প তেল দিয়ে মাখবো। আর তেল দিয়ে মাখলে একটু কম ফোটে, ভাজার সময় অতটা ফোটে না। ভালোভাবে মাছটা মাখতে হবে, দুইও পিঠে নুন হলুদ সমানভাবে মেশাতে হবে, তবে খাওয়ার সময় ভেতো ভেতো লাগবে না। ভালো করে মেখে নিলাম, এখন ঢেকে রাখবো। মাছ তো ছোট দেশি আলু দিয়ে রসা করবো, তার জন্য মশলা লাগবে, মশলাটা রেডি করি। পেঁয়াজ আদা ছিলে নেই, পেঁয়াজটা বেশ বড় সাইজের, একটা পেঁয়াজে হয়ে যাবে। আদাও ছিলে নিচ্ছি, পেঁয়াজ আদা ছিলে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, ঢেলে দিব। গরম জল সহ নামালাম। সেদ্ধ আলু নামিয়ে দিয়েছি, এবার মাছ ভাজার জন্য কড়াই বসাবো। গরম জল থেকে নিয়ে আলুগুলো ছিলে নেব, ঠান্ডা জল দিলে আলু শক্ত হয়ে যায়। মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো কড়াইতে দিব। আমি একটু দূরেও সরে এসেছি। এই পিসের সাথে লেজাটা ভাজবো। কড়াইতে মাছ ভাজতে দিয়ে আমি একটু দূরে সরে এসে আলুগুলো ছিলে নিচ্ছি। বোয়াল মাছ না ভেজে রান্না করলেও খেতে ভালো লাগে, তবে আমার খুকি তো ভেজে রান্না করলেই পছন্দ করে, তাই আমাকে ভেজেই করতে হয়। আলু ছেলা হয়ে গেছে, ঢেকে রেখে মশলা বাটি। এই 2 পিস ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে আরো 2 পিস কড়াইতে দিয়ে মশলাটা বেটে নেব। এখন ছোট সাইজের 3 পিস ভাজবো। আদা পেঁয়াজ একসাথে বাটবো। বাটাতে নিলাম, একটু থেতো করে নেই। মাছের পিসগুলো উল্টে দিয়ে রাখছি।
আদা পেঁয়াজ থেতো করে নিয়েছি, এখন বেটে নিই। নামিয়ে দিই বাটিতে। বাজারে গিয়ে দেশি টমেটো পেয়ে নিয়ে আসলাম, এগুলো আজকে বেটে দেব। ছোট ছোট করে কেটে বাটাই নেব। ছোট করে নিলাম, বাটতে সুবিধা হবে। কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে, আগে নামিয়ে দিই। বাকি 2 পিসও ভাজতে দিয়ে যাই। এই 2 পিস ভাজা হতে হতে টমেটো বাটি। এখন একটা থালাতে তুলে রাখি। এই 2 পিসও ভাজা হয়ে গেছে, নামিয়ে দিই। মাছ ভাজার তেলে এখন আলুগুলো ভেজে রাখবো। আলাদা করে আর নুন হলুদ দেবো না, এই তেলে নুন হলুদ আছে, এতেই হয়ে যাবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, নামিয়ে এই তেলে ফোড়ন দেব। কড়াইতে আর একটু তেল দিতে হবে না, এই তেলেই হয়ে যাবে রান্না। তেল থেকে ছেঁকে ছেঁকে তুলছি। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে 2 টুকরা করে দিলাম। গোটা জিরেও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার সময় ধুয়ে রেখেছি, কুচি করে কড়াইতে দিয়ে দিব। পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, এদিকে কড়াইয়ের ফোড়নের গুলো পুড়ে গেছে। এখনই দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজগুলো হালকা ভাবে ভেজে নিলাম, এখন আদা পেঁয়াজ বাটা দেব। দিয়ে দিলাম। আদা পেঁয়াজ অল্প কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন এর উপরে টমেটো বাটা দেব। এখন গুঁড়া মশলাগুলো দিই। হলুদ গুঁড়ো, লঙ্কা, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন স্বাদ মতো নুন দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। নেড়ে চেড়ে মিশিয়ে দিই। টমেটো বাটার থালা ধুয়ে অল্প জল দেব। আজকে মশলা বাটার সময় কাঁচা লঙ্কা আর বেটে দিইনি, এখন কয়েকটা কাঁচা লঙ্কা কেটে কষানো মশলার উপরে দিব। লঙ্কাগুলো একবারে 2 ফালি করে নিয়ে অর্ধেকটা চিড়ে নিয়েছি, এভাবেই দেব। মশলাটা তো কষে গেছে, অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম। এখন ভাজা আলুটা দেব। আলু মশলা বাকিটুকু একসাথে কষাবো। পুরোপুরি কষানো হয়ে গেছে, ঝোলের জল দেব। আলু সেদ্ধ মশলাও ভালোভাবে কষিয়ে নিয়েছি, ঝোলটা অতটা রাখবো না। তারপরে মাছ যাতে ডুবে আবার ততটুকু পরিমাণে দিতে হবে। ঝোলের জলটা দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে জোরছে জাল করে নিলাম, বলক এসে গেছে, জাল হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দেব। জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটা ছিটিয়ে দিয়ে নামিয়ে দিব। আর জাল দিতে হবে না, এইটুকু জালে হয়ে যাবে। এখন জিরে গুঁড়ো ছিটিয়ে দেব, নেড়ে মিশিয়ে দিই। যদি কাঁচা রান্না করতাম মাছগুলো, তবে ধনেপাতা ছিটিয়ে দিতাম। যেহেতু ভেজে করলাম, ধনেপাতা দিলাম না, ভাজা জিরে গুঁড়োই ছিটিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, উনুনের জালও কমে গেছে। এবার তরকারিটা ঢেলে দেবো। একটু নেড়ে নেই, ঢালতে সুবিধা হবে, কড়াই থেকে একবারে পড়ে যাবে। লেজাটা দিব কিন্তু। না না, লেজাটা দিও না। তোকে লেজা খাওয়াবো বলে আমি মাছটা নিয়ে আসছি। বড়টা নাও, বড়টা নাও। রাতে খাবো আবার সবার সাথে। মাছের মধ্যে পুরা তেল, খাঁজা খাঁজা তেল। লেজার দিকে মাছ একটু বেশি তেল।
স্বাদ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রান্না, দেশি আলু দিয়ে বোয়াল মাছের পেটি রাখলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে অর্চা কুকিং সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।